على أي مذهب كان الناس قبل المذاهب الأربعة، قبل مالك والشافعي وأحمد وأبو حنيفة؟ لماذا تلزمون الناس بالمذاهب الأربعة؟ أين كان على أي مذهب كان الناس قبل المذاهب الأربعة؟ السؤال أيضا غير صحيح، لأن الحالة التي كان عليها الصحابة والتابعون قبل أن تستقر المذاهب، بمعنى أنه لم يوجد في عصر الصحابة مذهب متكامل لابن عباس، وجدت اجتهادات لابن عباس في مكة، ولعبد الله بن مسعود في الكوفة، ولعبد الله بن عمر في المدينة، وهكذا اجتهادات متفرقة. وكان الصحابة عموم الصحابة، يعني الصحابة 124 ألف الذين كانوا مشهورين بالفتوى لا يتجاوزون 30 شخصا. ما هي النسبة بين 30 إلى 124 ألف؟ هؤلاء 124 ألف والتابعون كانوا يسألون هذا العدد القليل. إذن هذا هو التمذهب الذي نتكلم عنه، هذا هو التمذهب الذي نتكلم عنه، بمعنى أن الأجيال التي كانت قبل استقرار المذاهب كانوا يقلدون العلماء، أيضا كانوا يقلدون الصحابة وكانوا يقلدون التابعين. ولهذا كان يقال لا يفتي في المناسك إلا عطاء، هذا تقليد. لماذا لا يفتي إلا عطاء؟ عطاء تابعي، كان حتى عبد الله بن عباس يحيل عليه في مسائل الحج. هذا هو التقليد الذي نتكلم عنه. كان 70 رجل يجتمعون في حلقة عبد الله بن عباس لا يصدرون إلا عن رأيه، هذا هو التقليد الذي نتكلم عنه. لكن بعد أن اجتمعت مذاهب الصحابة ونخلت ونظرنا المتعارض منها، الصحابي قال كذا والصحابي الآخر قال بخلاف، نخلت هذه المذاهب داخل المذاهب الأربعة وحفظت، وأصبحت هذه المذاهب مكتملة متزنة، حررت وهذبت ونقحت وعلم خاصها من عامها، سابقها من لاحقها، أصبح الناس منكبون على هذه المذاهب الأربعة. আসলে দলিল তাদেরকে কত আর দেব, এই লামাযহাবী ভাইদেরকে, লামাযহাবী শায়েখদেরকে কত দলিল দিব? বাংলাদেশের অ্যান্টিবায়োটিক মলম শেষ আমার কাছে। বাংলাদেশের যত অ্যান্টিবায়োটিক মলম ছিল প্রতিটা মলম আমি লামাযহাবী ভাইদের পিছনে লাগিয়ে দিয়েছি। এরপরে সৌদি আরব, মিশর, এরকম বিভিন্ন দেশের অ্যান্টিবায়োটিক মলম, এমবিবিএস ডাক্তারের মলম আমি তাদেরকে দিতেছি, তাদেরকে দেওয়া শুরু করে দিয়েছি। এরপরেও তারা কমেন্টে এসে গালিগালাজ করে, মানে এই মলমের কোনো আসর তাদের শরীরে পড়তেছে না, এই পরিমাণ তাদের শরীরে জখম হয়ে গেছে। তো ভাই, মাযহাব ছিল, আগেও মাযহাব ছিল, এখনো আছে, থাকবে। তো আপনারা অনেকে বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কার মাযহাব অনুসরণ করেছে? তো ওই সময় মাযহাব তৈরি হইতেছিল, আর মাযহাব কিন্তু কোরআন হাদিসের বাহিরের অংশ না, এটা বুঝতে হবে লামাযহাবী ভাইরা। মাযহাব কোরআন হাদিসের বাহিরের অংশ না, মাযহাব কোরআন হাদিসের বাহিরের অংশ না। এটা মাথাতে আপনি যদি ঢুকে নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আর যদি না ঢুকে নিতে পারেন তাহলে আপনি বুঝে নিন আপনি ক্যান্সারে আক্রান্ত, আপনি শায়েক পূজাতে আক্রান্ত, আপনি আপনার শায়েক আপনার মাথাতে যেটা ঢুকে দিয়েছে আপনি সেই কথাতে আসক্ত হয়ে গেছেন। মানে আপনাকে এখন যেটাই বোঝানো হোক আপনি বুঝবেন না। একজন মানুষ যখন ভণ্ড পীরের মাজারে যায় তখন ওই ভণ্ড পীর তাদেরকে কিছু একটা মুরিদ দেয়, যে তুমি যখন এখান থেকে যাবে তখন দুনিয়ার মানুষ তোমাকে নানান কথা বলবে, ওটা ভালো না, ওইটা ভালো না, ওইটা ভালো না, তুমি যেখানে গেছো সেটা ভালো না, এরকম নানান বুঝ দিবে। তো তুমি প্রত্যেকের বুঝ প্রত্যাখ্যান করবে, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই শুধু গ্রহণ করবে। তো এই যে ভণ্ড পীর যে মুরিদ যেভাবে দেয়, তো আপনাদের শায়েখ সেভাবে আপনাদেরকে মুরিদ দেওয়া হয়েছে। মাযহাব মানা যাবে না, মাযহাব কোরআন হাদিসের বাহিরে। যারা মাযহাব মানে তারা শিরিক করে, যারা মাযহাব মানে তারা গুনাহের কাজ করে। আজকে আপনারা পথভ্রষ্টের দিকে চলে যাচ্ছেন। তো আপনারা প্রত্যেকেই মাযহাব মানে, প্রত্যেকে মাযহাবের ভিতরে আছেন, এক একজন এক এক শায়েখের মাযহাবের ভিতরে ঢুকে আছেন। তো আমি চাই আপনারা সঠিক পথে ফিরে আসুন। আপনারা আহলে হাদিস, কোনো সমস্যা নাই, আপনারা কোরআন হাদিস থেকে আমল করেন। কেউ বলে না লামাযহাবী ভাইয়েরা কোরআন হাদিসের বাহিরে আমল করে, কিন্তু কিছু কিছু কথা আপনাদের বাড়াবাড়ি। মাযহাবের বিরোধিতা না করে মাযহাবকে সাপোর্ট করি।